নীরব কণ্ঠে নবীকে জানায় দেয় পয়গম্বর। আবু তালহার দিকে তাকায়া দেখেন কি যেন বলতে চায়। আবু তালহা বলে, পয়গম্বর এই পেটের জামাটা উঠায়া দিলাম, তাকায়া দেখেন ও নবী বড় একটা পাথর বাইদা পেটে দাঁড়ায়া রয়েছি। 3 দিন যাবত কোনো খানা নাই, কোনো পানি নাই। ও নবী একটু খেজুরের ব্যবস্থা করবেন, জীবনটা বাঁচাই। ওমর বলে, নবী 4 দিন ধরে কোনো খানা নাই, অবস্থা বড় খারাপ। ও নবী আপনার সাথে বলেও না দিলে বড় ভয়। আবু বকর বলে, নবী 4 দিনের বড় ক্ষুধার্ত। সবাই পেটের পাথর বাইদা যখন নবীর সামনে জামা ধরলেন, নবী তাকায়া দেখে আবু তালহার পেটের ভিতরে একটা পাথর, আর আবু বকর পেটের ভিতরে 2-3টা পাথর, ওমরের পেটের ভিতরেও 2-3টা বাঁধা। আবার নবী আবু বকরকে বলে, আবু বকর তুই তো 3টা পাথর বাইদা পেটে দাঁড়াইছ। আমার নবী বলে, দেখ আমি নবীর দিকে তাকায়া দেখ। আমার নবী যখন জামাটা জাগাইয়া তুলে ধরল রে ভাই, আবু বকর তাকায়া দেখে 7টা পাথর বাইদা নবী দাঁড়াইছে। আমার নবী বলে, আবু বকর তুমি তো 3 দিন 4 দিন, আজকে 1 সপ্তাহের ভিতরে নবীর ঘরে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সৎকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम, मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल अकरमिल्लज़ी खलक़ल इंसाना वकर्रम वअल्लमहु मिनल बयानि मा लम यअलम फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिल्लिसान इम्तिनानुहु बिल्लिसानि वला बिलक़लम वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ला ज़िद्द लहु वला निद्द लहु वला मिस्ल लहु ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা তাআলা آمنوا كما آمن الناس وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة قيل من أبى يا رسول الله من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আসুন দিলটাকে আল্লাহমুখী করে কয়েকবার রবের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনুল ইসলাম দীনু মাওকাহু أرزق فرانا عفوا عنده مؤتدى يا نبي وصحبه نجوم للفدايا في جمعه لا إله إلا الله لا إله إلا الله جرى جرى ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা একটু দিয়ে मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम मैं दुरूह मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह সকলে উচ্চকণ্ঠে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আর জোরে বলেন কে আপনাকে আমাকে এখানে এনেছেন কে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি আনতে পেরেছে পারে না সুতরাং সমস্ত প্রশংসা কার আল্লাহ এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে সব প্রশংসা কার বুঝে শুনে বলছেন নাকি না বুঝে বলছেন বুঝে শুনে বলছেন তো প্রশংসা কার সব প্রশংসা যদি আল্লাহর হয় মানুষের প্রশংসা আছে না নাই আসেনি
বক্তা ভালো বয়ান করলে প্রশংসা কি আল্লাহর করবেন না বক্তার করবেন? বক্তার করবেন। আরে চমৎকার বক্তা, মন মাতানো দিল মাতানো বয়ান শোনা গেছে। প্রশংসা কার হইল? বক্তার। কার হইল? বক্তা। ড্রাইভার ভালো গাড়ি ড্রাইভিং করলে চমৎকার ড্রাইভার, হাত বড় দক্ষ, ড্রাইভারের প্রশংসা হয়ে গেল। এমপি সাহেব আপনার ওয়ার্ডের ভিতরে, আপনার জেলার ভিতরে, আপনার এরিয়ার ভিতরে ভালো ভালো কাজ করলে আপনি বলবেন দক্ষ এমপি পেয়েছি, আমাদের এই দামি এমপির মতো আর কোন এমপি হয় না। বলেন প্রশংসা কার হয়েছে, আল্লাহর নাকি এমপি? এমপি। তো মূলত আমরা সবাই বলি সব প্রশংসা আল্লাহর, কিন্তু চিপা দিয়ে মানুষের প্রশংসা আছে না নাই? কথা বলে না। পেছে ফেলাইছিলাম নাকি? আপনাদেরকে পেছে ফেলাইলাম? পেছে যদি ফালাই আবার পেছ থেকে উঠাই দেব, একটু হানা বইলেন। মুখে বলি সব প্রশংসা আল্লাহর, মানুষের প্রশংসা আছে না নাই? আসেনি? আছে। এখন দেখেন, মুখে বলি সব প্রশংসা আল্লাহ, কিন্তু চিপাত দিয়ে ওস্তাদের প্রশংসা আছে, ছাত্রের প্রশংসা আছে, মা বাবার প্রশংসা আছে, আলেমের প্রশংসা আছে, এমপির প্রশংসা আছে, প্রধানমন্ত্রীর প্রশংসা আছে, পৃথিবীর দর্জির প্রশংসা আছে। জামা ভালো বানাইলে প্রশংসা দর্জির হয়। কথা বলেন ঠিক কিনা? তো মুখে বলে সব প্রশংসা আল্লাহ, চিপা দিয়া মানুষের আছে। এখন দেখেন, মুখে বলে সব প্রশংসা আল্লাহ, তো মাঝখান দিয়া মানুষের প্রশংসা আছে, করি আমরা। এখন মূল বিষয় হলো সব প্রশংসা আল্লাহর যে বললাম, মানুষেরও প্রশংসা করলাম, অনেকে প্রাণীরও প্রশংসা করে, অনেকে মূর্তির প্রশংসা করে, আরো কত কিছুর প্রশংসা এ জমিনে আছে না নাই? যে এমপির প্রশংসা করলেন, বলেন তো ওই এমপির ভিতরে সংসদ থেকে কাজ যায় না, আপনার ওয়ার্ডে আপনার কাউন্সিলে কাজ করার দক্ষতা এমপির ভিতরে দিয়েছেন কে? যারা বলেন কে? বক্তা ভালো বয়ান করলে, কণ্ঠ সুন্দর থাকলে এই নিয়ামত তার ভিতরে দান করেছেন কে? সুতরাং ঘুরে ফিরে আপনি যার প্রশংসাই করেন না কেন, মূলে গিয়ে ঘুরে দেখবেন এর পিছনে আমার রয়েছেন একমাত্র কে? সুতরাং যার প্রশংসায় আপনি করেন না কেন, যাহা কিছু আপনি করেন না কেন, মূল প্রশংসার মালিক আমার আল্লাহ সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন, এমনি আনছেন না। যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন, যতক্ষণ আপনি আছেন, নবীজি বলেন কোন বান্দা বান্দি যখন বসে বসে সরাসরি দ্বীনের কোরআনের হাদিসের বয়ান শুনতে থাকে, অল্প সময় যদি থাকে, অল্প সময়, মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হতে পারে 1 ঘন্টা, হতে পারে 1.5 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা। 1 ঘন্টা সময় কি বেশি? আপনারা বলেন না। 1 ঘন্টা সময় কোনো সময় না। আপনি চায়ের দোকানে বসলে তাকায় দেখবেন 2 ঘন্টা নাই, আছে না নাই? এরপরে যদি একটা বাংলা সিনেমা চলে, আপনি ওদিকে এমনভাবে তাকায় থাকেন, ভিতর থেকে 2-3টা জাহাজ চলে গেলে বান্দার খবর নাই, আছে না নাই? আছে। কি যে দেখে একমাত্র সে আর তার আল্লাহই জানে। তো 1 ঘন্টা 2 ঘন্টা সময়, এটা কোনো বেশি সময় না, সামান্য সময়, কিঞ্চিত সময়। নবীজি বলেন এই অল্প সময়ে যদি বান্দা বান্দি বসে বসে দ্বীনের কোরআনের বয়ান সরাসরি শুনে, এই অল্প সময়ের বিনিময়ে রব্বে কাবা বান্দার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। আরো আসতে বলেন কয় হাজার? শবে বরাতে নফল নামাজ কয় রাকাত করছেন? 20 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 10 রাকাত, কেউ কোনো রাকাতই নাই। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, আপনি কয় রাকাত পড়ছেন নফল নামাজ? হাতে গোনা 20, 22, 30 রাকাতের বেশি কেউ পড়ে নাই। কত সেখানে আপনি অল্প সময় দিবেন, আল্লাহ তাআলা দিবে কয় হাজারের সওয়াব? 1000। কম না বেশি? অনেক। ওই রাত্র পাইয়াও তো অনেক আল্লাহর বান্দা ইবাদত করতে পারে নাই। আমি যেই মসজিদে জুমা পড়াই, ফজরের পরে এক মহিলা মুসল্লি আমাকে ফোন দিয়ে বলে, হুজুর এ কেমন শবে বারাত আসলো আর কেমন শবে কদর আসলো? আমি বললাম কেন? বলে হুজুর আমার গাছের পেয়ারা জাম্বুরা একটাও নাই। কথা বুঝতে
মানে ওই রাত্রে ইবাদত করবে তো দূরের কথা, আপনার আমার সন্তান গিয়ে মানুষের গাছের জাম্বুরা, পেয়ারা, আপেল, আঙ্গুর যা ছিল সব সাফা করে দিচ্ছে। বলেন তো এই ফল জিবরাইল এসে খাইছে, ইসরাফিল এসে খাইছে, আজরাইল খাইছে, আপনার আমার সোনার ছেলেরা খেয়েছে। এই রাত্রটা মানুষের গাছের ফল খাইয়া গজব নাজিল করাইছি। ইবাদতের রাত বান্দার কপালে জুটে নাই, আর এখানে অল্প সময় বসবেন, আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দামি বড় জায়গা, দামি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে এই মুহতি মজলিস, নবীজির হাদিসের মজলিস, সিরাতের মজলিস, কোরআনের মজলিস, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সর্বোপরি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ পড়তে হয়। কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। যদি না পড়েন নবীজির দোয়ার বদৌলতে ধ্বংসের পথে চলে যাবেন। নাউজুবিল্লাহ। নবীজির নাম শুনলে দুরূদ এমনি অটোমেটিক চলে আসবে, এটা পড়া লাগবে কেন? একবার যদি পড়েন বান্দা 10 কদম জান্নাতের দিকে আগায় যায়। সুবহানাল্লাহ। একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার জীবনের 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যেই 10টা গুনাহ আল্লাহ মাফ করলো, আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। দুরুদের বড় দাম, দুরুদের বড় কি দাম। আর কে বাসর আমেলে সল্লু মুদাম, আতিশে দোজখ শাওয়াত বরওয়ে হারাম। যে দুরূদ বেশি বেশি পড়বে, নবীজি বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির নামে বড় পাওয়ার, নবীজি যেখানে থাকেন সেই জায়গার বড় পাওয়ার, নবীজি যেই রাস্তা দিয়ে চলছেন জায়গার বড় পাওয়ার, যেখানে যান সেখানের দাম আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর এই নবীর দুরূদ পড়লে দাম এমনি আল্লাহ বাড়ায় দেয়। এই নবীর নামে বড় পাওয়ার, দুরুদে বড় পাওয়ার। একবার যদি পড়েন আল্লাহ তাআলা 10 কদম বান্দাকে জান্নাতের দিকে আগায় দেয়। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 10টা গুনাহ মাফ করে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহের জায়গাটা সবের দ্বারা পরিপূর্ণ বানায় দেয়। সুবহানাল্লাহ। আর কে বাসদ আমলে সল্লু মুদাম, আতিশে দোজখ শাওয়াত বরওয়ে হারাম। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে দামি ময়দানে নিয়ে এসেছেন, আজকে ওয়াদা করে যান জীবনের গুনাহ মাফ না করাইয়া বাড়িতে যাবেন না। নবীজির আদর্শটা জীবনের ভিতরে না ঢুকাইয়া বাড়ির পথে পা বাড়াবেন না রে ভাই। এটা আমি একজন নবী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়ে দিয়ে এই নবীর উম্মত বানিয়েছেন। অন্য অন্য নবীদেরকে আল্লাহ তৌফিক দেন নাই, এই নবীর উম্মত হতে পারে নাই। কত নবীরা পর্যন্ত কাইদা কাইদা পাগল হয়েছে। আল্লাহ বলে না না, তাকদীর যার লেখা একমাত্র শেষ নবীর উম্মত তাকে বানায় দেব। সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। আমাদের বিশেষ অতিথি চলে আসছে, আল্লাহ তাআলা তাকে দ্বীন মজলিসের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আর নবীর উম্মতের দল, তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এইখানে যারা এই মজলিসটা সাজাইলেন, বলেন তো তৌফিক ছাড়া পারছেনি? আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বান্দা সাজাইতে পেরেছেন। আল্লাহ যদি তৌফিক না দিত, এই বান্দারা কোনোদিন সাজানো সম্ভব ছিল না। তৌফিক বড় দামি সম্পদের নাম। পয়গম্বর দাউদ নবীকে আল্লাহ তাআলা বলে, পয়গম্বর দাউদ, একদিকে তোমাকে নবুয়ত দান করলাম, অন্যদিকে তোমাকে বাদশাহী দান করলাম, রাজত্ব দান করেছি, অন্যদিকে নবুয়তি দান করেছি রে দাউদ।
এত কিছু আমি আল্লাহ দান করেছি, তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। কার শুকর? আল্লাহর শুকর আদায় করো। শুকর। দাউদ নবী এবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি পারবো না আপনার শুকর আদায় করতে। আল্লাহ বলে, দাউদ, একদিকে নবী বানাইলাম, অন্যদিকে বাদশাহী দান করলাম, এত কিছু দান করার পরও কেন শুকর করবা না? কেন, তোমার কি হয়েছে? দাউদ নবী নীরবে মাথাটা নিচু করে 1 মিনিট সময়, 2 মিনিট সময় কিংবা 10 মিনিট সময় পরে আবার মাথা জাগাইয়া বলে, আল্লাহ গো, আমি পারবো আপনার শুকর আদায় করতে, তবে আপনি যদি আমাকে একটা জিনিস দেন আমি আপনার শুকর আদায় করব। সুবহানাল্লাহ। বলে, আল্লাহ, আপনি আমাকে একটা জিনিস দেন, ওইটা যদি দেন তাহলে পারবো আপনার শুকর আদায় করতে। বলে, তাই নেই? বলে, হ্যাঁ। কি লাগবো? দাউদ নবী ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, নবুয়তি দান করেছেন, বাদশাহী দান করেছেন, কিন্তু আপনি আমাকে তৌফিক দেন। আপনার যে শুকর আদায় করব করার মতো তো তৌফিক আমারে দেন নাই। আপনার শুকর আদায় করার মতো তৌফিক আমাকে দেন। যদি তৌফিক দেন আপনার শুকর আমি আদায় করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যাও, তৌফিক দিয়ে দিলাম। তৌফিক পাওয়ার পরে দাউদ নবী আরো মাথা নিচু করে দিলেন। আল্লাহ বলে, দাউদ, বাদশাহী দিলাম, নবুয়তি দিলাম, তৌফিক চাইলা তাও দিলাম, এখন কেন পারবা না আমার শুকর আদায় করতে? কি হয়েছে? কি হয়েছে? দাউদ নবী মাথাটা নিচু কইরা দিয়া কান্না করে। আল্লাহ বলে, দাউদ, তৌফিক চাইলা তাও দিলাম, বাদশাহী নবুয়তি সব দিলাম, এখন কেন পারবা না আমার শুকর আদায় করতে? দাউদ নবী আল্লাহর দিকে তাকাইয়া বলে, রব্বুল আলামিন, আমি দাউদ দেখতে পাই আমার ছোট্ট জিহ্বার শুকরের চেয়েও ও আল্লাহ আপনার তৌফিক 1000 গুণ বড় দেখা যায়। সুবহানাল্লাহ। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত হামজাতু। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত হামজাতু। আল্লাহর তৌফিকের বড় পাওয়ার, আল্লাহর তৌফিকের তো পাওয়ার, তো পাওয়ার। বান্দা একদিন তো আল্লাহর কাছে যায় নামাজ বিছিয়ে তৌফিক চাইতে পারলি না, একদিন তো বান্দা আল্লাহকে বলতে পারলি না, রব্বুল আলামিন, মুসিবতে জীবনটা জর্জরিত হয়ে গেছে, ও আল্লাহ, রমজান আসলে রোজাও রাখতে পারি না, ও আল্লাহ, জীবনটাকে দুর্ভিক্ষ বানা দিলা, তৌফিক দিয়া জীবনটাকে সুন্দর বানা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক তুমি আমাকে দাও, তোমার ইবাদত করার মতো তৌফিক আমাকে দাও, তোমার নবীর সুন্নাত মানার তৌফিক আমাকে দাও। বান্দা যদি চাইতে পারতি 1 নিমিষে আল্লাহ তৌফিক তোমাকে দান করে দিত। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আপনারা তো দাম এলাকার মানুষ, বড় পাওয়ারফুল একটা মানুষ, পাওয়ারফুল জায়গার মানুষ হিসাবে আল্লাহ কবুল করেছেন। আপনাদের এই জমিনের ভিতরে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আছে না নাই? আর আছে না নাই? আদিব সাহেব, আবু তাহের, মেজবা সাহেব আছে না নাই? এমন আলেম চিনলি না রে ভাই, চিনলি না? এই গোটা উম্মাহের জন্য আল্লাহ তাআলা এই আপনাদের বাংলার উম্মাহের জন্য এমন দামি আলেম আল্লাহ পাঠায় দিছে। চিন্তা নাই, চিন্তা নাই, কিয়ামতের ময়দানে যদি মুহাব্বত লাগাইতে পারেন, সহবত লাগাইতে পারেন, আল্লাহ তাআলা এদের উসিলায় আপনাদেরকে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। কয়লার সাথে থাকলে কালি লাগে, আলেমের সাথে থাকলে এলেম আসে। আতরওয়ালার সাথে চললে আতরের ঘেরান আছে না নাই? আছে না নাই? এই বরকতে এই কামরাঙ্গীচর কিছু ছিল না, পানির উপর বেশি ছিল, ময়লার স্তূপের উপরে। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি জমিনের ভিতরে আছেন, এ বরকতে আল্লাহ তাআলা আপনাদেরকে এ পর্যন্ত আনছেন। অপেক্ষা করেন, স্বর্ণে পরিণত হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। অপেক্ষা করেন, কারণ এ জমিনে আল্লাহর ওলি ঘুমানো।
আল্লাহর ওলি কোত্থেকে আসে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার আউলিয়া মুমিন, আমার সলিহিন বান্দার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এমন একটা দামি জায়গার মানুষ আল্লাহ তাআলা আপনাদেরকে বানিয়েছেন। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির বরকতময় জমিন আল্লাহ তাআলা আপনাদের দান করেছেন, বরকতময় জমিন। এ সোহবাত যদি নিতে পারেন, আল্লাহ তাআলা আলেমের আউলিয়ার সোহবাতে আপনার জীবন আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। গলে খুশবু এ দর হাম্মামে রুজে رسید از دست محبوب بدستم بدو گفتم که مشک عبیره که از روی دلاویزی تو مشستم بدو گفتم من گله نا چیز بودن ولكن مدت با گل نشستم جمال ہم نشید من اثر کار وگرنہ من ہما خاکم کے ہستام سبحان اللہ আপনি যদি ফুলের সাথে থাকেন ফুলের মতো সুবাসী হয়ে যাবেন, আতরের সঙ্গে যদি থাকেন দামি হয়ে যাবেন, দামি হয়ে যাবেন। প্রতিটা সাহাবা দামি হয়েছে নবীজির সহচর পাওয়ার কারণে, প্রতিটা সাহাবা দামি হয়েছে নবীর সঙ্গে থাকার কারণে। আপনি যদি আলেমের সোহবতে থাকেন, দামি জীবন আল্লাহ তাআলা আপনারে দান করে দিবেন। এরে ভাই, দামি একটা জীবন আপনি বানায় নেন। সাহাবারা কিভাবে দামি জীবন পেয়েছেন, কেমন দামি আদর্শ পেয়ে জিন্দেগি চালাইছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আদর্শ এত দামি, কোন মানুষ যদি দামি আদর্শ খুঁজতে চায়, আল্লাহ বলে নবীর ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ পেয়ে সাহাবায়ে কেরাম বড় ধন্য। শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কৃতদাস। নবীজি তাকে কিনেছেন, আবার মুক্ত করে দিয়েছেন। মুক্ত হওয়ার পর মদিনার জমিনে শাওবান রাদিয়াল্লাহু ঘুরেন। ঘুরতে ঘুরতে 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে নবীর সাথে দেখা করেন। নবীর সাথে দেখা করে পয়গম্বরের দিকে দীর্ঘদিন পর দেখা হওয়ার পরে তাকাইয়া কাঁদে। শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকাইয়া কাঁদে। আমার নবী ডাক দেয়া বলে, শাওবান, আমি নবীর দিকে তাকাইয়া কেন কাঁদো রে শাওবান? শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বরকতের চেহারার দিকে তাকাইয়া বড় পাগল, আর ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি আমাকে কিনেছেন, দাস বানাই আবার মুক্ত করে দিয়েছেন। ও নবী, দীর্ঘদিন আপনার সাথে ছিলাম, আপনাকে না দেখে আমি সহ্য করতে পারি না রে নবী। আপনাকে দেখলে দিলের ভিতরে বড় আনন্দ, দিলের ভিতরে বড় খুশি। ও নবী, এমন জায়গায় পাঠাইলেন আপনারে ঠিক মতো দেখতেও পারি না। ও নবী, একটা প্রশ্ন করে যায়, আপনি একটু রাখবেননি? একটা আবদার জানায় যে আপনি রাখবেননি? ও নবী, আপনার দরজা তো আল্লাহ এমন জায়গায় পৌঁছেছেন, সব নবীরা জান্নাতের উচ্চ মাকাম অবস্থায় থাকবে, উচ্চ মাকামে গিয়ে পৌঁছে যাবে। নবী, তবে আমি যদি জান্নাতি হই, আপনার মাকাম পর্যন্ত আমি শাওবান বুঝতে পারবো না। জান্নাতেও যদি হতে চাই, জান্নাতেও যদি চেয়ে যাই, জান্নাতের ভিতরে গিয়ে আপনার মাকামে গিয়ে আপনাকে দেখতে পারবো না রে নবী। আমি আপনার সাহাবা হইয়া আপনারে দেখতে পারবো না রে নবী। ও নবী, আপনারে না দেখে আমি কেমনেই বা থাকবো? আর যদি আমি শাওবান জাহান্নামী হই, কোনদিন আর আপনারে নবী দেখতে পারবো না। আমার নবী তখন ডাক দিয়ে বলে, শাওবান, নবীর জন্য এত পাগল জিন্দেগিটারে বিলাইছো, আমি নবীরে না দেখা বুঝি তোর দিল বড় পেরেশান। এরে শাওবান, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, 4 প্রকার লোক আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী, সত্য ব্যবসায়ী, সলিহিন, মুত্তাকিন নবীর সাথে থাকবে। শাওবান যখন এই আয়াতের তরজমা শুনলেন, সাথে সাথে নবীর দিকে ঝুঁকায়া পড়লেন। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, সব সাহাবারা নবীশীল সহচর বেদামি, নবীর আদর্শ বেদামি, সব সাহাবারা দামি হয়ে গেল। আরে ভাই, আপনিও যদি দামি হইতে চান তো আলেমের সহবাতে চলে যান। আপনিও যদি দামি হতে চান, এই আল্লাহওয়ালারা আছে, এদের সঙ্গে সম্পর্ক জোড়া দেন। সময় পাইলে কবরের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটু জিয়ারত চালায়া দেন। আরে ভাই, এর বরকতটা যদি নিতে পারেন, আল্লাহ তাআলা এর বরকতে আল্লাহ জান্নাতের মেহমান আপনাকে দিতে পারে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের তেমন সম্পদও ছিল না, তেমন অর্থও ছিল না, দামি কোনো খাটও ছিল না, আলনাও ছিল না। এমন জায়গায় ঘুমাইছেন, মাটির পোকামাকড়ের সাথে ঘুমাইয়া জীবন চালাইছেন। নবীর সাহাবা জুআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবা ফজরের সাথে নবীর সাথে জামাত চালায় যায়, নামাজের সালাম ফেরানোর সাথে সাথে দৌড়াইয়া ঘরে চলে যায়। তাসবিহ পড়ে না, আয়াতুল কুরসির আমলও করে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে না। নবী দীর্ঘদিন দেখে একদিন ডাক দেয়া বলে, রে জুআদা, আমি নবী দেখতেছি সালাম ফিরাইয়া ঘরের ভিতরে দৌড়াইয়া যাও। রে জুআদা, তাসবির কি দরকার নাই? আল্লাহর কাছে দোয়া করার কি কোনো দরকার নাই? নবীর দুরূদ পড়বি, সম্পর্ক নবীর সাথে লাগাবি, এটাও কি তোর দিলে চায় না? সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায় বাসায় যাও, আয়াতুল কুরসির আমলও করো না, তাসবিহ পড়ো না, কেন? দিলে কি কোনো আল্লাহর ভয় নাই? জুআদা নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার সামনে দাঁড়াইয়া কথা বলতে বড় ভয় হয়। ও নবী, আমার বাড়ি 2-3টা ছোট ছোট বাচ্চা, ইহুদির বাড়ির খেজুর গাছটা লম্বা হইয়া অর্ধেক খেলে আমার বাড়ির উঠানে পড়েছে। আমার সন্তানরা ঠিক মতো খাইতে পারে না, না খাইয়া জীবন কাটায়। ও নবী, দীর্ঘদিন পর্যন্ত গাছের পাতা খাইয়া জীবন কাটাই, খেজুর খাই, কোনো মতে পানি খাইয়া জীবনটাকে চালাই। ও নবী, ওই ইহুদির খেজুর গাছটা হেলে আমার বাড়ির উঠানের উপরে পড়েছে। ফজরের নামাজ শেষ করার পর দৌড়াইয়া চলে যায়। ওই ইহুদির বাড়ির খেজুর যেন আমার সন্তানের মুখে না ঢোকে, আমার ফ্যামিলির কোনো মানুষের মুখে যেন না ঢোকে। কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে বলে, এরে জুআদা, নবীর পিছনে নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়াইয়া নবীর সাহাবার পরিচয় দিয়া কেন একটা ইহুদির বাড়ির খেজুর খাইয়া কেন দাবি ছাড়াও নাই? সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই সন্তান যেন ইহুদির খেজুর না খাইতে পারে, জন্য সালাম ফেরাইয়াই দৌড়, তার মুখের ভিতরে না দিতে পারে। একদিন গিয়ে দেখে ছোট্ট বাচ্চাটা একটা খেজুর চিবাইয়া মুখের ভিতরে ঢুকায় দিছে। জুআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকাইয়া বাচ্চার মুখ থেকে খেজুর টেনে টেনে বের করেছে। রে ভাই, বাচ্চা খেজুর ছিঁড়তে চায় না, মুখ থেকে দিতে চায় না, চেপে ধরে 2 দাঁতের মাঝখানে আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া এমন ভাবে টেনে বের করেছে, মুখের ভিতরে ক্ষত হয়ে গেছে। আমার নবী এই ঘটনা যখন শুনে আর রবের দিকে তাকাইয়া কাঁদে, বলে, মালিক, আমার সাহাবাদের কি এত গরিব বানাইছে? তবে আপনার কাছে আর কিছু চাই না রে মালিক, এই সাহাবাদের উসিলায় আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি, ওই খেজুর গাছটা আমি নবীর দান করে দে, জান্নাতে একটা খেজুর গাছ তুই চাওনি? ইহুদি বলে, না না, তোমার জান্নাতের খেজুর গাছ আমার দরকার নাই, এই খেজুর গাছ দেয় না। আবু বকর দূর থেকে তাকাইয়া দেখে খেজুর গাছ নবী চেয়েছে, তারপরও দেয় না। আবু বকর তাড়াতাড়ি দৌড় দিয়ে বলে, ইহুদি, চিনলি না রে নবী? এমন দামি নবী চিনলি না রে বেঈমান? কত দিরহাম দিলে খেজুর গাছ দিবে আমি আবু বকরে জানাইয়া দে।
ইহুদি কিছু বলে না। আবু বকর বলে তাকায়া দেখ, আমি আবু বকরের 10টা সেরা সেরা খেজুর গাছ, এর বিনিময়ে নবীর চাওয়া খেজুর গাছ দিয়ে দে। সুবহানাল্লাহ। 10টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ ইহুদি দিলেন। ওই খেজুর খেয়ে খেয়ে সাহাবায়ে কেরাম জীবন চালাইছে, সন্তান চালাইছে। এরে ভাই, এমন কষ্ট আপনার আমার জীবনে কোনো দিন আসে নাই। এরপরও জীবন নিয়ে কত দুশ্চিন্তা রে ভাই, এরপরও কত আবদার, আখিরাতের প্রতি কোনো মায়াও নাই। রবের মুহাব্বত, আল্লাহর ভয়, তাকওয়া নামের কোনো জিনিস তোমার আমার ভিতরে নাই। দামি নবী পাইয়াও বান্দা চিনলে না রে ভাই। এমন একজন নবী আল্লাহ তোমারে আমারে দান করেছেন। আমার নবী বলেন, আমি এমন একজন দামি নবী, এই নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া যদি কোনো উম্মত সালাম সরাসরি দিয়ে দেয়, ওই নবীর সালামের বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব বানায় দেয়। সুবহানাল্লাহ। হাম সিরাতে মুস্তফা হর তমামি হালে কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবয়াবি আইফসার। সুবহানাল্লাহ। এই নবী মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে কোনো দামি কোনো জিনিস চায় না রে ভাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানির সাথে মধু এবং খেজুর মিশাইয়া বলে, খাদেম তাড়াতাড়ি দাও, এক গ্লাস পানির পিপাসা লাগেছে, একটু মধু পানি খাই, একটু খেজুর খাই। যখন মুখের সামনে খানাটা আনলেন, এক ডুব যখন দিলেন, আবু বকর খাদেমের সামনে চিল্লাইয়া কাঁদে। খাদেম এবার ডাক দিয়ে বলে, আবু বকর একটু পানি খাইবেন মধু দিয়া, আর বড় কেন আপনি চিল্লায়া চিল্লায়া কাঁদেন? আবু বকর বলে, রে খাদেম তুই জানো আমার নবীর সামনে একদিন দামি একটা খাবার চলে এসেছে। নবী বারবার দামি খাবারটা দূরে সরাইয়া দেয়, আবার কে যেন ধাক্কা দিয়ে খাবারটা সামনে দেয়, আবার নবী সরাইয়া দেয়, আবার কে যেন সামনে দেয়। এভাবে বারবার নবী সরাইয়া দেওয়ার পর ওই খাবার থেকে একটা গাইবি আওয়াজ আইসা বলে, এ মুহাম্মদ, দুনিয়া হইয়া তোমার সামনে দাঁড়াইছি, এই দুনিয়াটারে তুমি খাইলা না রে মুহাম্মদ, তবে তুমি খাও নাই তাতে কি হয়েছে মুহাম্মদ, আমি দুনিয়া তোমার উম্মতের ভোগ করায়া ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। এজন্য আবু বকর দামি পানি পাইয়াও খায় না, কেন? আখিরাতের বড় ভয়, জাহান্নামের অন্তরে বড় ভয়। যেই নবী দুনিয়া ধাক্কা মাইরা লাথি মাইরা সরায়া দিছে, ওই নবীর চিন্তা কইরা দামি শরবতটা আবু বকর খায় না। এরে নবীর উম্মতের দল সব সাহাবারা দুনিয়া লাথি মাইরা তাড়ায় দিয়েছে, নবী পর্যন্ত দুনিয়া লাথি মেরে তাড়িয়েছে। এরে ভাই, নবীজির সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত, কোনো খানা নেই, পানি নাই, না খাইয়া খিদার যন্ত্রণায় কান্না করতে করতে দৌড়ায়। হঠাৎ করে পিছন থেকে ওমর ডাক দেয়া বলে, আবু তালহা কই যাও? বলে, যাই নবীর দরবারে যায় দেখি খাবারের কোনো ব্যবস্থা আসেনি। বলে, কেন কি হয়েছে? বলে, আজকে 3 দিন যাবত কোনো খানাও খাই নাই রে ওমর। ওমর বলে, তালহা দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তালহা দৌড়াইয়া আবু তালহার সাথে যায়। আবু বকরের সামনে দাঁড়ায় বলে, রে আমি ওমর। আবু বকর, দাঁড়াও, তালহা কেন দৌড়ায় জিজ্ঞাসা করো। এবার আবু বকর বলে, তালহা কেনই বা দৌড়াও, কি হয়েছে আমারে জানায়া দে। তালহা কি হয়েছে? তালহা ডাক দিয়ে বলে, আবু বকর কয়দিনের ক্ষুধা নিবারণ করতে পেরেছো? আজকে 3 দিন যাব ঘরে কোনো খানা নাই, আজকে 3 দিন যাবত ঘরে কোনো পানিও নাই। আরে আবু তালহা, আমি আবু তালহা বলি আমার কলিজা ছিঁড়ে যায়। আবু বকর বলে, তালহা আমি 4 দিন যাবত আমার ঘরে কোনো খানা নাই। ওমর তাকাইয়া বলে, আবু তালহা আমি ওমরের ঘরেও 3-4 দিন কোনো খানা নাই।
চলো সবাই মিলে গিয়ে নবীর দরজায় একটু দাঁড়া যায়। নবীর বাড়ির সামনে গিয়ে আবু বকর নরম কণ্ঠে ডাকে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, বেলা দুপুরের সময় কেন আমি নবীর ডাকো? বলে, ও নবী, দুঃখের কথা একটু বলতে আইছি, শুনবেন? আবার নবী বলে, আবু বকর, কেমন দুঃখের কথা আমাকে জানা দাও। এবার আবু বকর নবীর দিকে তাকাইয়া নীরব কণ্ঠে নবীকে জানায় দেয় পয়গম্বর। আবু তালহার দিকে তাকায়া দেখেন কি যেন বলতে চায়। আবু তালহা বলে, পয়গম্বর, এই পেটের জামাটা উঠায়া দিলাম, তাকায়া দেখেন ও নবী, বড় একটা পাথর বাইদা পেটে দাঁড়ায় রয়েছি। 3 দিন যাবত কোনো খানা নাই, কোনো পানি নাই। ও নবী, একটু খেজুরের ব্যবস্থা করবেন, জীবনটা বাঁচাই। ওমর বলে, নবী, 4 দিন ধরে কোনো খানা নাই, অবস্থা বড় খারাপ। ও নবী, আপনার সাথে বলেও না দিলে বড় ভয়। আবু বকর বলে, নবী, 4 দিনের বড় ক্ষুধার্ত। সবাই পেটের পাথর বাইদা যখন নবীর সামনে জামা ধরলেন, নবী তাকায়া দেখে আবু তালহার পেটের ভিতরে একটা পাথর, আর আবু বকর পেটের ভিতরে 2-3টা পাথর, ওমরের পেটের ভিতরেও 2-3টা বাঁধা। আবার নবী আবু বকরকে বলে, আবু বকর, তুই তো 3টা পাথর বাইদা পেটে দাঁড়াইছ। আমার নবী বলে, দেখ, আমি নবীর দিকে তাকায়া দেখ। আমার নবী যখন জামাটা জাগাইয়া তুলে ধরল রে ভাই, আবু বকর তাকায়া দেখে 7টা পাথর বাইদা নবী দাঁড়াইছে। আমার নবী বলে, আবু বকর, তুমি তো 3 দিন 4 দিন, আজকে 1 সপ্তাহের ভিতরে নবীর ঘরে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সৎকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এরা নবীর উম্মতের দল। না খাইয়াও নবী আল্লাহর কাছে কোনোদিন অভিশাপ দেন নাই। কান্না মাখা চোখে আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, যত কষ্ট দুনিয়াতে দেন, বিনিময় আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। সুবহানাল্লাহ। সব নবীর আল্লাহর দরবারে কেঁদেছেন, আল্লাহর সাথে ভালো সম্পর্কের জন্য কেঁদেছেন, উম্মতদের নাজাতের জন্য কেঁদেছেন। তবে আমার নবীর মতো এত কান্না কেউ করে নাই। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে কেঁদেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, চোখের 2টা পানি আল্লাহর দরবারে বড় দামি। সুবহানাল্লাহ। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে
অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করব কার কাছে? আর জোরে বলেন কার কাছে? জীবনের সব কিছু কার জন্য? আর জোরে বলেন কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे नबीर उम्मतेर दल, সাহাবাদের ইতিহাসের দিকে তাকাইলে দেখেন আল্লাহর জন্য, নবীর জন্য বড় পাগল, দুনিয়ার সব কিছু ব্যয় করে দিয়েছেন। আমার নবী যখন ইন্তেকাল করেন, আম্মা জান আয়েশা বলে, আমার নবী যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আম্মা জান আয়েশা বলেন, নবী আমাকে ডাক দিয়া বলে, আয়েশা তাকায় দেখ ঘরের ভিতরে এক টুকরা আটার রুটিও আছে কিনা। বলে, নবী এক টুকরা আটার রুটি নয়, এক গ্লাস পানি ছাড়া আর কিছু নাই। বলে, কোনো দিরহাম আছে কিনা? বলে না। কোনো স্বর্ণ আছে কিনা? বলে না। বলে, জায়গা জমি সম্পত্তি আছে কিনা? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর কিছু না, আপনি সব ব্যয় করেছেন, সব ব্যয় করেছেন। আমার নবী বলেন, আয়েশা একটা দিরহামও যদি থাকে আল্লাহর রাস্তায় দান করে দাও। আম্মা জান আয়েশা বলে, নবী কেনই বা সব দিব? ও নবী কি হয়েছে আমাকে জানিয়ে দেন। আমার নবী বলেন, আয়েশা কিয়ামতে যখন দাঁড়াইব, আল্লাহ যেন আমারে না জিজ্ঞেস করে, রে মুহাম্মদ দুনিয়ায় কেন একটা দিরহাম আল্লাহর রাস্তায় তুমি দিয়ে আসলা না? একটা দিরহাম কেন ঘরে বাকি রেখে আসলা? একটু রুটিও কেন বাকি রেখে আসলা? ও আয়েশা, আল্লাহ যদি আমারে কিয়ামতে দাঁড় করাইয়া দেয়, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতেও পারবো না রে আয়েশা। সব দান করে দাও। সব যখন আল্লাহর রাস্তায় দেওয়া হয়ে গেল, আমার নবী রবের সান্নিধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আবু বকরের ইতিহাস আপনারা কেই বা না জানেন। আবু বকর নবীর রাস্তায় সব দান করেছে। শেষবারের মতো আবার দৌড়াইয়া ঘরের ভিতরে আসলেন। ঘরের ভিতরে আইসা দেখি অন্ধকার, চেরাকটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করেছেন। হঠাৎ করে আবু বকরের মেয়ে ডাক দেয়া বলে, বাবা অন্ধকারে কি খুঁজেন আমারে বলেন। আবু বকর বলে, মা সব আল্লাহর রাস্তায় দিয়েছি, তবে একটা সুয়ের কথা আমার মনে নাই, এটা মনে হয় রেখেছি। ও মা, ঘরের ভিতরে অন্ধকার, ওই সুইটা আমি আবু বকরকে দাও। আমার নবী তাড়াতাড়ি পিছন থেকে আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর ঘরের ভিতরে অন্ধকারে আবার কি খুঁজো? সবই তো নিয়ে আসছো। আবু বকর বলে, পয়গম্বর একটা সুই রেখেছিলাম, এইটাও আপনার রাস্তায় দিতে চাই। বলে, নবী বলে, আবু বকর সুই কেন? বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার আবু বকরকে বলে, আবু বকর আমি আল্লাহর রাস্তায় কি দিয়েছো, আমি যেন বলতে পারি আল্লাহ সব দিয়েছি। আল্লাহ যদি তখন আমারে জিগায় যে, আবু বকর সব দিয়েছো, তবে সুইটা কেন বাকি রেখেছো? এজন্য সুইটা খুঁজা খুঁজা আল্লাহর দরবারে দিয়ে দি। আমার নবীও কাঁদে, আবু বকর কাঁদে। আমার নবী বলে, আবু বকর তোমার আর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তোমার দিল দেখে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। हम सूरत हम सिराते मुस्तफा पर तमामी हाल युगुन इत्तिबा सुन्नते खैरुल बशार गिर लाजिम ताबयाबी ऐ विसार। খারাপ লাগে? খারাপ লাগে? থাকবেন না থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আরে নবীর উম্মতের দল,
নবী সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আবু বকর করেছেন, ওমর করেছেন, আলী করেছেন। নবীর এমন এমন সাহাবা এত দামি ছিলেন, এত দামি ছিলেন, ইতিহাস তালাশ করে দেখবেন দুনিয়ার জন্য তাদের কিছু নাই। সুবহানাল্লাহ। আপনার কাছে যদি বলে আখিরাতের জন্য 1 টাকা ব্যয় করেন, দিলে বড় ব্যথা লেগে যায়, কষ্ট লেগে যায়। আরে ভাই, জান্নাত যদি পেতে চান, ইন্নাল্লাহা শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলে দুটো জিনিসের বিনিময়ে জান্নাত। এক হলো বান্দার দেওয়া আল্লাহর পক্ষ থেকে সম্পদ, 2 নম্বরে হলো জান দিয়ে কষ্ট করা। জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার কাছে জান্নাত বিক্রি করেছে। সুবহানাল্লাহ। দুটো জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আরে ভাই, আপনার জানের কষ্ট হয়, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ইসলামের পথে জিহাদ করেন, জানের কষ্ট হয়, কিন্তু মালের একটা ব্যাপার, সম্পদ যে আল্লাহ আপনারে দিয়েছেন, আপনি যদি ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় না দেন, একটা পাইলেন আর একটা পাইলেন না। আপনারা বলেন 10 সাবজেক্টে পরীক্ষা হয়, কেউ যদি 10 সাবজেক্টের 1 সাবজেক্ট ফেল করে তাকে পাস বলে না ফেল বলে? আরো যদি বলেন পাস না ফেল? ফেল হয়ে যায়, ফেল। আল্লাহ বলে একটা ছাড়বা তো আর একটা ধরবা হবে না। দুটো জিনিসের বিনিময়ে জান্নাত দেব। দুটো জিনিসের মাল যদি আপনার কাছে আল্লাহর জন্য চাই, কারা কারা আল্লাহর জন্য দিতে রাজি আল্লাহকে একটু দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে ব্যয় করার তৌফিক দেন, আপনার রাস্তায় বেশি বেশি দিতে পারে তৌফিক দেন, অঢেল সম্পদের মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। আমিন বলবেন না? আরো জোরে বলেন। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে চাইলে বেজার হবেন? বেজার হবেন? জোরে বলেন। দিবেন কার জন্য? আল্লাহর জন্য, আমার জন্য। এজন্য আবার কেউ রাগ করেন না, আবার কেউ উঠে যায় নাই। ভাই, আল্লাহ রাস্তায় উঠেন না, বসেন। আপনার আছে না নাই, আপনি আল্লাহকে কতটুক দিবেন, কতটুক আল্লাহ আপনার কাছ থেকে নিবে, এটা আল্লাহ জানে, আমিও জানি না, আর এখানের কোনো মানুষও জানে না। তবে আল্লাহ যারটা কবুল করবে সে চলে যায়। তো যাই হোক, আমি আল্লাহর জন্য রবের দেওয়া সহিফা, আল্লাহর কোরআন কয় পারা? যদি বলেন কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। আল্লাহর কোরআন কয় পারা? বেশি না কম? কম, মাত্র 30 পারা। কয় পারা? যদি 100 পারা হইতে, 500 পারা হইতে, তাইলে কই যাইতে? মাত্র 30 পারা। এই 30 পারা কোরআনের হাফেজ লক্ষ কোটি কোটি হাফেজ বাংলার জমিনে আছে না নাই? আর আছে না নাই?